আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মূলত টেক কোশ্চেনের উপর একটি বেসিক ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই টেক কোশ্চেন মূলত নবম দশম শ্রেণীর একটি গ্রামাটিক্যাল ফাংশন, সেই সাথে বিভিন্ন চাকরি পরীক্ষাও বিভিন্ন কোশ্চেন এখান থেকে এসে থাকে। সো আজকের ক্লাসটি করলে হয়তো তোমাদের অনেকটাই আইডিয়া পাবে ইনশাল্লাহ টেক কোশ্চেনের উপর। সো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমরা টেক কোশ্চেনের বেসিক কিছু জিনিস আমরা এখান থেকে জেনে নেব। দেখো, টেক শব্দের অর্থ জুড়ে দেওয়া এবং কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। সুতরাং কথোপকথনের সময় বাক্যের শেষে যে সমর্থন সূচক প্রশ্ন করা হয় বা জুড়ে দেওয়া হয় তাই টেক কোশ্চেন। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে বলি যে ছেলেটি অনেক ভদ্র, তাই তো? এই যে লাস্টে একটা কোশ্চেন করলাম, এটাই হচ্ছে মূলত টেক কোশ্চেন। আবার আমরা বলি যে ছেলেটি অনেক সৎ, তাই না? এই যে লাস্টে বললাম তাই না, এটাই হচ্ছে মূলত টেক কোশ্চেন। অর্থাৎ লাস্টে আমরা তাই তো কিংবা তাই না বলে থাকি, এগুলি হচ্ছে মূলত টেক কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেন দুই প্রকার, অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন আর হচ্ছে নেগেটিভ ট্যাগ কোশ্চেন। বাস্তব জীবনে বিভিন্ন ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন ব্যবহৃত হয়। দেখো, এখান থেকে মূলত আমাদের এগুলো পড়তে হবে। এই যে বেসিক এক, দেখো এখান থেকে বিষয়টা কি লাগছে আমি আমার ভাষায় এখানে আমি নিজে উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই এখান থেকে আশা করি একটা ক্লিয়ার আইডিয়া পাবে ট্যাগ কোশ্চেনের উপর। দেখো, বেসিক এক থেকে মূলত তোমরা পড়বে ট্যাগ কোশ্চেন করার সময় স্টেটমেন্টের মধ্যে যদি, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি অপারেটর বা অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওই অপারেটর বা অক্সিলারি ভার্ব সামনে নিয়ে ট্যাগ করতে হয়। অর্থাৎ সেন্টেন্সের ভিতরে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, মানে এখানে অক্সিলারি ভার্ব থাকে অথবা মরাল ভার্ব থাকে, এগুলো সামনে নিয়ে ট্যাগ করতে হয়। আর বাক্যে বা স্টেটমেন্টে যদি অপারেটর বা অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে মূল ভার্বের ফর্ম অনুযায়ী ডু, ডিড, ডাজ বসিয়ে ট্যাগ করতে হয় এবং সবশেষে কি বসে? সাবজেক্ট বসে, তারপর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন বসে। এটা হচ্ছে আমার একটা জাস্ট একটা স্টেটমেন্ট ট্যাগ কোশ্চেনের উপর। এখানে একটা কথা বলছে, দেখো মূল ভার্বের ফর্ম অনুযায়ী ডু, ডিড, ডাজ বসাতে হয়। তার মানে হচ্ছে যদি বাক্যটা ভার্ব, বাক্যের ভিতরে ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ডু বসিয়ে ট্যাগ করতে হবে। আর ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে কিন্তু সাথে এস বাই এস থাকবে, তখন ডাজ বসিয়ে ট্যাগ করতে হবে। আর ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে, তখন ডিড বসিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এইটা হলো বেসিক ওয়ান। এবার আসো বেসিক টু তে কি বলছে, দেখো মূলত এই অপারেটর গুলো আমরা জেনে নেব, কোনগুলো অক্সিলারি ভার্ব বা অপারেটর। এখানে মূলত 24টি আছে, এই 24টি তোমাদের মুখস্থ করলে হয়ে যাবে, এর বাইরে আর কোনো অপারেটর নেই টেক কোশ্চেনের ভিতরে। সো দেখি আমরা কি কি আছে এখানে। অপারেটর বা অক্সিলারি গুলো হলো am, is, are, was, were, have, has, had, shall, should, may, might, can, could, must, walked, used, need, dare, do, did, does, would, will, would, etc. আমি আশা করি এই 24টি ভার্ব তোমরা একদম মুখস্থ করে নেবে, তাহলে হয়তো তোমাদের আর টেক কোশ্চেন করতে গেলে বেগ পেতে হবে না। এবার আসি আমরা বেসিক থ্রিতে কি আছে, দেখো স্টেটমেন্ট এর সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি থাকে, দেখো অনেক ক্ষেত্রে বলা আছে এভরিবডি ওয়ান্টস টু ইট, সকলেই খেতে চায়। সেক্ষেত্রে কি হবে? যদি সাবজেক্ট হিসেবে এভরিবডি থাকে, নোবডি থাকে, এনিবডি থাকে, সামবডি থাকে, এনিওয়ান থাকে, সামওয়ান থাকে, এভরিওয়ান থাকে, নান থাকে, ওয়ান অফ দা কিছু থাকবে, সাম অফ দা, মোস্ট অফ দা, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় এগুলোর প্রোনাউন হিসেবে দে বসবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এভরিবডি থাকলে এভরিবডি বসাবো না, এখানে কি বসাবো? দে বসাবো। অন্যথায় দেখো, অন্যথায় কি বলছে? এভরিথিং থাকলে, সামথিং থাকলে, এনিথিং থাকলে, নাথিং থাকলে কিংবা স্টেটমেন্টের সাবজেক্ট দ্বারা কোনো জড়বস্তুকে বোঝালে ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে ইট বসাতে হয়। অনেক ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল নাউন থাকলেও এখানেও ইট বসবে। এটা হচ্ছে মূলত ট্যাগ কোশ্চেন করার সময় মূলত সাবজেক্টের পরিবর্তে কি বসবে সেটা। এবার আসো দেখো বেসিক চারে কি আছে। এছাড়াও কিছু নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন এগুলো বাক্যের ভিতর থাকলে সেটা অবশ্যই নেগেটিভ সেন্টেন্স হিসেবে আমাদের ধরে নিতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়। সেটা কি কি দেখো? নান, নো, নাথিং, হার্ডলি, সেলডম, স্কার্সলি, ফিউ, ওনলি, লিটল ইত্যাদি স্টেটমেন্টে ব্যবহৃত হলে সেন্টেন্সটি নেগেটিভ ধরা হয়। অর্থাৎ এটার ভিতরে নট আছে, এটা আমরা ধরে নেব। সেক্ষেত্রে নট বাদ দিয়ে তারপর শুধু অ্যাফার্মেটিভে
ট্যাগ করতে হবে। এবার দেখো বেসিক পাসে কি আছে, স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি লেটস অথবা লেটাস দ্বারা শুরু হয় তাহলে সরাসরি চোখ বন্ধ করে তোমরা শ্যাল উই বসিয়ে ট্যাগ করবে। অর্থাৎ সেন্টেন্সটা যদি কি দিয়ে শুরু হয়, লেটস অথবা লেট আস দিয়ে শুরু হয়, তখন সরাসরি কি করতে হবে, শ্যাল উই বসিয়ে ট্যাগ করতে হবে। অন্যথায় দেখো স্টেটমেন্টটি যদি লেটের পরে পার্সোনাল কোনো অবজেক্ট থাকে, লেট মি অথবা লেট হিম অথবা লেট দেম অথবা লেট হার বা মূল ভার দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে উইল ইউ বসিয়ে ট্যাগ করতে হয়। অর্থাৎ যদি ইম্পারেটিভ কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বসিয়ে, এই যে উইল ইউ বসিয়ে ট্যাগ করতে হবে। এবার দেখো নট কি আছে এখানে, ট্যাগ কোশ্চেন করার সময় উপযুক্ত সাহায্যকারী ভার্বগুলো সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম বাধ্যতামূলক। অর্থাৎ আমরা এখানে নেগেটিভ ফর্ম বসাতে হবে। যেমন নেগেটিভ ফর্ম, যেমন এম নট এর নেগেটিভ ফর্ম হচ্ছে আরেন্ট অথবা এন্ট। ইজ নট এর নেগেটিভ হচ্ছে ইজেন্ট। আর নট এর আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, শ্যাল নট শেন্ট, উইল নট ওন্ট, শুড নট শুডেন্ট, would not wouldn't, have not haven't, has not hasn't, had not hadn't, could not couldn't, may not mayn't, তারপর হচ্ছে might not might, তারপর হচ্ছে must not এভাবে, তারপর ought not, তারপর হচ্ছে use not, dare not, need not, do not, did not, does not, can not। অর্থাৎ এখানে আমি একটু দেখাচ্ছি বিষয়টা, এখানে একটু ডিস্টার্ব পড়ে গেছে, নিচে পড়ে গেছে। অর্থাৎ এখানে আমি একটা দিয়ে ধরাচ্ছি, দেখো শুড নট, এখানে আমাদের শুড লেখে এন লেখে তার অ্যাপোস্ট্রফি দিয়ে এখানে টিনতে হবে শুড নট। আবার ক্যান নট, দেখো ক্যান নট ক্যান লেখে তারপর এখানে ডাবল নট লিখতে হবে না, দেখো এখানে ক্যান লেখার পর একটা কমা দিয়ে টি লিখলি ক্যান্ট হয়ে যাবে, ডাজ নট ডাজেন্ট হয়ে যাবে, ডিড নট ডিডেন্ট হয়ে যাবে, ডু নট ডোন্ট হয়ে যাবে, নিডেন্ট নিড নট। অর্থাৎ আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় মূলত আমাদের এগুলো কি করতে হবে, শর্ট ফর্মে লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের কেটে দেবে। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই এই যে বেসিক 5, তারপর 4, তারপর হচ্ছে 3, তারপর 2, তারপর হচ্ছে 1, এই বেসিক গুলো পড়ে নিলে